বন্যা সমস্যার সমাধানে স্থায়ী উদ্যোগের আহ্বান বিরোধী দলীয় নেতার। এবং চট্টগ্রামে ইরামুনি হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে প্রতি বছরের বন্যা সমস্যার স্থায়ী সমাধানে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর বন্যা কবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের তিনি বলেন, শুধু ত্রাণ বা সাময়িক সহযোগিতা দিয়ে বন্যা সমস্যার সমাধান সম্ভব নয়। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সংকটের মূল কারণ দূর করতে হবে। তিনি আরও বলেন, বিশ্বের অনেক দেশ বন্যা নিয়ন্ত্রণে সফল হয়েছে। সততা ও আন্তরিকতার সঙ্গে উদ্যোগ নিলে বাংলাদেশেও স্থায়ী সমাধানের পথ বের করা সম্ভব। পরিদর্শনকালে তার সাথে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু জান্নাতুল নাইম ইরামনি হত্যা মামলায় একমাত্র আসামি বাবু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে একাধিক ধারায় কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৪-এর বিচারক জান্নাতুল ফেরদৌস আলিয়া এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতেই উপস্থিত ছিলেন। মামলার নথি অনুযায়ী গত ১ মার্চ চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ইরামনিকে বাড়ি থেকে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় এলাকায় নিয়ে যায় বাবু শেখ। পরে বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন পাহাড়ি এলাকায় নিয়ে তাকে ধর্ষণ চেষ্টা করা হয়। বিষয়টি প্রকাশ করে দেওয়ার কথা বলে ধারালো অস্ত্র দিয়ে শিশুটির গলা কেটে পালিয়ে যায় আসামি বাবু শেখ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩রা মার্চ তার মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত শেষে সিসিটিভি ফুটেজ, আলামত ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। রাঙামাটির বাঘাইছড়ি সাজেকে আটকে পড়া ৫ শতাধিক পর্যটকরা ৪ দিন পর বাড়ি ফিরছেন। সকালে পর্যটকদের নিয়ে আসার কার্যক্রম শুরু করে বাঘাইহাট সেনা জোন। রাস্তাঘাট শুকিয়ে যাওয়ায় সাজেক থেকে বাঘাইহাট পর্যন্ত সেনা ও পুলিশ স্কটে নিয়ে আসা হয় পর্যটকদের। এর আগে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাজেক সড়কটির ৩টি স্থান ডুবে যায়। ফলে বন্যাপ্লাবিত হওয়া সাজেকে আটকে পড়ে ৫.৫ শতাধিক পর্যটক। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান জানান, সাজেকে আটকে পড়া ৫৬১ জন পর্যটকদের মধ্যে সেনাবাহিনীর স্কটের মাধ্যমে ১০০ জনকে বৃহস্পতিবার সরিয়ে আনা হয়েছে। আজকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাকি পর্যটকরা নিজ এলাকায় ফিরছেন বলে তিনি জানান। চট্টগ্রাম নগরীতে টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। গতকাল তিনি হালিশহর, বারুণীঘাট, গলিচিপা পাড়া, মতিঝর্ণা, সুন্দরীপাড়া ও গোডাউন বাজার উত্তর গেট সহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি দুর্গত মানুষের খোঁজ খবর নেন এবং পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানীয়, প্রয়োজনীয় সহায়তা বিতরণ করেন। পরে জলাবদ্ধতা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করে নালা খালের প্রতিবন্ধকতা অপসারণ ও দ্রুত পানি নিষ্কাশনে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। তিনি বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়িতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলা সদর সহ ৮টি ইউনিয়নের সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাহাড়ি ঢলের পানিতে রাস্তাঘাট ও বসতবাড়ি তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়িঘর ছেড়ে যাচ্ছেন অনেকেই। স্থানীয় প্রশাসন ৩২টি আশ্রয় কেন্দ্র খুলেছে, যেখানে ৭ শতাধিক মানুষ আশ্রয় নিয়েছেন। দুর্গতদের উদ্ধারে উপজেলা প্রশাসন, বিএনপি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে। আশ্রয় কেন্দ্রে বিতরণ করা হচ্ছে রান্না করা খাবার ও শুকনো খাদ্য। অন্যদিকে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেক ভ্যালিতে গত ২ দিন ধরে ৫ শতাধিক পর্যটক আটকা পড়েছেন। বন্যা দুর্গতদের জন্য খাদ্যশস্য বরাদ্দ দেয়া হলেও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় সরকারি ত্রাণ এখনো ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছায়নি বলে অভিযোগ স্থানীয়দের। এছাড়া দ্রুত ত্রাণ সহায়তা নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।
চট্টগ্রামের রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা। গতকাল বিকেলে সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও রাস্তাঘাট পরিদর্শন করেন যুবদল ও ছাত্রদলের নেতারা। পরিদর্শনকালে তারা ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় নেতারা জানান, সংসদ সদস্যের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। পরিদর্শনকালে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি নিজাম উদ্দিন চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক তানভীর পারভেজ চয়ন, যুবদল নেতা ফারুক এবং ছাত্রদল নেতা হান্নান সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বন্যা সমস্যার সমাধানে স্থায়ী উদ্যোগের আহ্বান বিরোধী দলীয় নেতার। এবং চট্টগ্রামে ইরামুনি হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।